আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ঝটপট একটি মজার নাস্তা তৈরি করব। নাস্তাটা এত বেশি মজার, একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর দেব পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ, তেল। সব কিছু নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এরপর দেব সয়া সস এবং টমেটো সস। সয়া সস এবং টমেটো সস দিয়ে আবারও ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। এরপর এখন আমি একটা রুটি ভেজে নেব। রুটিটা উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব। রেগুলার আমরা যেভাবে রুটি বানিয়ে খাই, রুটিটা আমি ওইভাবেই তৈরি করেছি। এখন এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। সেটা রুটির এক সাইডে সমানভাবে ছড়িয়ে দেব। মুরগির মাংসটা ছড়িয়ে দিয়ে এরপর আমি উপর দিয়ে গ্রেট করা চিজ দিয়ে দেব। চিজটা দিয়ে পুরো রুটির উপরে আমি সমানভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়েছি, এখন আমি রুটিটা ভাঁজ করে নেব। এরপর তেল দিয়ে রুটিটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর আমি আরেকটা তৈরি করব। এইভাবেই আমি আরেকটা তৈরি করে নেব। প্রথমে রুটিটা হালকা একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে এরপর দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটা সমানভাবে ছড়িয়ে দিয়ে এরপর দেব চিজটা উপর দিয়ে ছড়িয়ে দিব, দিয়ে রুটিটা ভাজ করে নেব। এরপর তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন চাইলে কমেন্ট করে বলতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার নাস্তাটাও তৈরি করে নেওয়া হয়ে গেল। নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমি আপনাদের দেখাচ্ছি নাস্তাটা কত সুন্দর হয়েছে। নাস্তাটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।